হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের কোষে দেখি 12-র 5-এর দাগে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওয় আমি 1 থেকে 4 পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, এইখানেতে 5-এর দাগে কি বলেছে, নিচের সংখ্যাগুলির গসাগু এর মান কি হবে খুঁজি। অর্থাৎ এই অঙ্কগুলিকে গসাগু করতে হবে। দেখো, আমি এর দাগের অঙ্কটা এখানেতে টুকে নিয়েছি। তো এইখানে এই যে অঙ্কগুলি রয়েছে, তো গসাগু কিন্তু আমরা দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে, আর একটা ভাগ পদ্ধতিতে। তো এখানে নির্দিষ্ট কোনো নিয়ম বলে দেওয়া নাই যে কোন নিয়মে করতে হবে। সেই জন্য যে পদ্ধতিতে করলে আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে, সহজ হবে, আমরা সেই নিয়মেই করব। ঠিক আছে? তো দেখো, এইখানে যেহেতু সংখ্যাগুলো ছোট ছোট আছে, 24, 36, 54, এক্ষেত্রে আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে করব। আর যেগুলো একটু বড় হবে সেগুলো ভাগ পদ্ধতিতে করলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে? তাহলে দেখো, এভাবে আমি ঘিরে দিচ্ছি। তো কিভাবে করে, এখানে এমন সংখ্যা ধরতে হবে যেন সব কটা সংখ্যাকেই ভাগ করা যায়, তবেই সেই সংখ্যাটা আমরা ধরবো। বুঝতে পেরেছো? তো আমি যদি প্রথমে এখানে 2 দিই, দেখো 2 দিয়ে 24কে ভাগ করা যাবে। কত হবে? 12। 12 দুগুণে 24 হয়। আচ্ছা, 36কে যদি 2 দিয়ে ভাগ করি, 18। আর 54কে 2 দিয়ে ভাগ করলে হবে, দেখো এটা 27। তোমরা যদি মুখে মুখে না পারো, একটু অন্য জায়গায় ভাগগুলো করে নেবে। ঠিক আছে? আবার এটাকে আমরা ঘিরে দেবো। এবার দেখো, আমি যদি এখানে 2 ধরি, 12কে ভাগ করা যাবে, 18কেও যাবে, কিন্তু 27কে 2 দিয়ে ভাগ করা যাবে না। আর গসাগু করার সময় এমন সংখ্যা ধরবো যেন 3টেকেই ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে দেখো, এইখানে আমি 3 ধরবো। দেখো, 3 4 12, 3 6 18, আর 3 9 27। দেখতে পেয়েছো? তো 3টেকেই ভাগ করা গেছে। এইবার দেখো, এখানে 4 6 9 আছে। আমি যদি আবার 2 ধরি, এই দুটোকে ভাগ করা যাবে, কিন্তু এটাকে যাবে না। 3 ধরলেও তাই, শুধু এইটা ভাগ যাবে, এইটা যাবে, কিন্তু 4টাকে আর করা যাবে না ভাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের গসাগু হবে শুধু এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে। ঠিক আছে? এই দিকেরগুলোকে দেখো, এখানে আমি লিখব 24, 36 ও 54 এর গসাগু সমান, এগুলোকে যদি আমি গুণ চিহ্ন দিয়ে লিখি, কত কত আছে? 2 গুণিত 3 সমান 6। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারলে? বিয়েরটা দেখো, এবার এইখানে তো ছোট ছোট সংখ্যাগুলো রয়েছে, তাহলে এইটাকেও আমরা উৎপাদকের মাধ্যমেই গসাগুটা বার করব। দেখো, আমি যদি এইখানেতে 2 দিয়ে ভাগ করি, সব কটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 12 দুগুণে 24, 30কে 2 দিয়ে ভাগ করলে হবে 15 দুগুণে 30, আর 40কে 2 দিয়ে ভাগ করলে হবে 20, 48কে 2 দিয়ে ভাগ করলে হবে 24। দেখতে পেয়েছো? আচ্ছা, এইবার দেখো, এখানে আছে 12, এখানে আছে 15, এখানে আছে 20, এখানে আছে 24। 2 দিয়ে যদি ভাগ করি, এই 3টে সংখ্যাকে ভাগ করা যাবে, কিন্তু 15কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না। আবার দেখো, 3 দিয়ে যদি ভাগ করি, 12কে ভাগ করা যাবে, 15কেও ভাগ করা যাবে, 24কেও যাবে, কিন্তু 20কে ভাগ করা যাবে না। দেখতে পেয়েছো? 5 দিয়ে যদি করি, 5 দিয়ে ভাগ করলেও দেখো 15 আর 20কে ভাগ করা যাবে, কিন্তু 12 ও 24 রয়ে যাবে। 7 দিয়ে করলে কোনোটাই ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে কিন্তু আর ভাগ করা যাবে না। তাহলে এদের গসাগু হবে শুধুমাত্র এই 2টাই। বুঝতে পেরেছো? তাহলে এখানে লিখে দেবে 24, 30, 40 ও 48-এর গসাগু সমান, এই যে 2 ছিল, উত্তর হয়ে যাবে 2। বুঝতে পারলে? এবার সি একটা দেখো, এইখানেতে সংখ্যাগুলো কিন্তু একটু বড় বড় আছে, 296, 703, 814। দেখতে পেয়েছো? তাহলে এটাকে আমি ভাগ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। আর ভাগ পদ্ধতিতে সমাধান করতে গেলে তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, যে সব থেকে যেটা ছোট সংখ্যা, সেই সংখ্যাটিকে দিয়ে ভাগ করব কাকে? মাঝের সংখ্যাটি, অর্থাৎ মাঝারি, ছোটোর থেকে যেটা একটু বড় সেই সংখ্যাটিকে। আর শত লাস্টে কিন্তু সবার বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে।
বুঝতে পেরেছ? তাহলে এইখানে মাঝারি সংখ্যা হচ্ছে 703, এখানে লিখে দিলাম। একে ভাগ করব কত দিয়ে? এই যে সব থেকে ছোটো 296 দিয়ে। দেখো আমরা এখানে খাওয়াতে পারি 2 খাওয়াবো, 3 দিয়ে করলে বেশি হয়ে যাবে। তা 2 দিচ্ছি, 2 দিয়ে এই 296কে যদি গুণ করি কত হবে? 6 দুগুণে 12, 2 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19, 9 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। বিয়োগ করব, দেখো 2 থেকে 3 1 গিঁটে, 9 থেকে 10 এখানেও 1, 5 আর হাতে 1 নিয়ে 6, 6 থেকে 7 111। আবার একে ঘিরে দেবো। এবার নিয়ম কি? এই সংখ্যাটি এখানে চলে আসবে 296। দেখো এবার এইখানেতে আমরা খাওয়াতে পারি, এখানেও 2 দেবো, 3 ধরলে অনেক বেশি হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি একে গুণ করি, 2 1 2, 2 1 2, 2 1 2, 222। বিয়োগ করব, দেখো 2 থেকে 6 4 হবে, 2 থেকে 9 গুণে দেখো এটা 7 হবে, তাহলে এটা হচ্ছে 74 হলো। এটাকে আবার ঘিরে দিতে হবে। এবার এই 111টা এখানে চলে আসবে আমাদের 111। আচ্ছা 74 দিয়ে আমরা এখানেতে 1 খাবো, 74কে 74, বুঝতে পেরেছো? 2 ধরলে অনেকটা বেশি হয়ে যাবে। এগুলো কিন্তু বুঝে নিতে হবে যে কত দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, ঠিক তার থেকে কম নিতে হবে, বা যদি মিলে যায় সেটা নেবো। এবার দেখো বিয়োগ করবো, 4 থেকে 11, 7 গিঁটে হবে, হাতে 1 থাকবে, 7 আর 8, 8 থেকে 11 3 গিঁটে হবে, হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে গেল, তাহলে এখানে হচ্ছে 37। আবার একে ঘিরে দেবো, যতক্ষণ না মিলছে আমরা কিন্তু এইভাবে করতেই থাকবো। দেখো 37, এবার এই 74টা এখানে চলে আসবে। দেখো এবার কিন্তু মিলে যাবে। 37কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 37 দুগুণে 74 হয়, বুঝতে পেরেছো? তাহলে এখানে 2 খাওয়াবো, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 7, দেখো 74 হয়ে গেল। তাহলে মিলছে কত দিয়ে? 37 দিয়ে। এটা কিন্তু আমাদের উত্তর নয়। এই 37 দিয়ে আরেকটি যে সংখ্যা রয়ে গেছে সব থেকে বড়োটাই, যে 814, একে আবার ভাগ করতে হবে। দেখো তাহলে আমি এখানে লিখছি 814, এই 37 দিয়ে ভাগ করব। তো প্রথমেই দুটো সংখ্যা ধরলো হচ্ছে 81, এখানে আমরা যদি 2 ধরি তাহলে ঠিক হবে। আচ্ছা 2 দেবো, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 74। দেখো বিয়োগ করলে 4 থেকে 11, 7 গিঁটে, হাতে 1 থাকবে, 7 আর 8, 8 আর 8 মিলে গেছে 0, তাহলে এখানে হয়েছে 7। এবার কাজ হচ্ছে, ছোটো হয়েছে যেহেতু, তাহলে এই 4টা রয়ে গেছে, 4টা নামিয়ে দাও, 74 হলো। দেখো 37 দুগুণে 74 হয়, তাহলে এখানে 2 দেবো, এখানে 74 মিলে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 37 দিয়ে ভাগ করলে 3টে সংখ্যা কি ভাগ করা যাচ্ছে, তাহলে এদের গসাগু হবে এই 37, বুঝতে পেরেছো? তাহলে এখানটা আমি লিখে দিই 296, 703 ও 814 এর গসাগু সমান কত হলো? 37, বুঝতে পেরেছো? এবার ডি এরটা দেখো 160, 165, 305। তো এইখানেতে প্রথম দুটো সংখ্যা একটু ছোট আছে, এটা একটু বড়, তাই তো? তো এক্ষেত্রেও আমরা এটা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করতে পারবো। তো এটা উৎপাদকের মাধ্যমে যদি আমরা ভাঙি কত দিয়ে হবে, দেখো তোমাদের এক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করলে, যে কত দিয়ে ভাগ করা যাবে 3টেকে, এইটা হয়তো তোমাদের ভুল হতে পারে। আর যদি ভাগ পদ্ধতিতে করো সেক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা থাকে না। তো দেখো আমি এইখানেতে 5 দিয়ে 3টে কি ভাগ করতে পারবো, কেন বলো তো? 5 দ্বারা বিভাজিত নিয়ম কি? শেষে 5 অথবা যে 0 থাকলে সেগুলো 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 আছে, 5 আছে, 5 আছে, তো এটাকে 5 দিয়ে কিন্তু ভাগ করা যাবে। তো 160কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? দেখো প্রথমে 3 খাওয়ালে 3 5 15, 1 রয়ে যাচ্ছে 10, 5 দুগুণে 10, তাহলে এটা হচ্ছে 32। মুখে মুখে না পারলে তোমরা কিন্তু অন্য জায়গায় ভাগটা করবে, আমি বলে দিচ্ছি বারবার।
আচ্ছা, এইটা যদি আমি করি 5 দিয়ে করলে 3 5 15, এখানেও 1 রয়ে যাচ্ছে, 15 হবে, আবার 3 5 15, 33। এইটাকে যদি 5 দিয়ে করি, দেখো 5 6 30, প্রথমে মিলে গেল। আচ্ছা, 5 রয়ে গেল, 5 1 5, 61। এখানে হচ্ছে 32 33 61। এবার দেখো এইখানে এটাকে কিন্তু আর ভাগ করা যাবে না, কোনো সংখ্যা দিয়ে তিনটেকে আর মেলাতে পারবে না, ঠিক আছে। তাহলে যদি ভাগ করা না যায় রেখে দেবো। তাহলে কি বলেছি, শুধুমাত্র গসাগুর ক্ষেত্রে এই ধারের সংখ্যাগুলোকে আমাদের নিতে হয়। তাহলে এইখানে গসাগু হবে এই 5, এখানে লিখে দাও 160 165 ও 305-এর গসাগু সমান এই 5। আচ্ছা, এরপর ইয়েরটা দেখো 165 264 আর 286। এইখানেতে আমরা দেখতে পাচ্ছি এই দুটো সংখ্যা একটু বড়, তাহলে এটাকে আমরা ভাগ পদ্ধতিতে করতে পারি, ঠিক আছে। তাহলে কি বলেছি, সবথেকে ছোটো সংখ্যাটি দিয়ে ভাগ করব। ছোটো সংখ্যা কোনটা আছে, 165। তাহলে এখানে লিখছি 165, এটাকে দিয়ে ভাগ করব কোনটাকে, তার থেকে যেটা একটু বড়, দেখো যে 264। তাহলে এটা এখানে লিখব, ভাগ করব। এবার দেখো এইখানেতে কত খাওয়াবো, 2 দিয়ে যদি আমরা একে গুণ করি এর থেকে বেশি হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে আমরা 1ই খাওয়াবো, 1 খাওয়ালে এখানে 165 হলো। বিয়োগ করব 5 থেকে 14, ক গিঁটে হবে, 9 গিঁটে, ঠিক আছে। হাতে 1 থাকবে, 6 রেখে 7, 7 থেকে 16, ক গিঁটে হবে, 7 থেকে 16 দেখো আবার হবে 9 গিঁটে। আচ্ছা, এরপর দেখো হাতে 1 থাকবে, 1 রেখে মিলে গেল, এখানে তাহলে আর কিছু করার দরকার নেই, 99। এটাকে ঘিরে দাও, এটা এখানে আসবে 165। আচ্ছা, এখানে দেখো 99কে 2 দিয়ে গুণ করলে এর থেকে কিন্তু বেশি হয়ে যাবে, তাহলে আমরা এখানেও 1ই খাওয়াবো, 99 1 99। এবার বিয়োগ করব 9 থেকে 15, গুণে দেখো ক গিঁটে হচ্ছে, 6 গিঁটে। হাতে 1 থাকবে, 9 রেখে 10, 10 থেকে 16, এখানেও হবে 6 গিঁটে। হাতে 1 থাকবে, মিলে গেল এই দিকটা, তাহলে এখানে রয়েছে 66, একে ঘিরে দেবো। এই 99টা এখানে আবার নিয়ে আসবো আমরা, যতক্ষণ না ভাগ মিলছে ততক্ষণ এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে। দেখো 66 হয়েছে, তাহলে এখানে 1 খাওয়াবো, 66 1 66, কারণ 2 দিয়ে গুণ করলে 99 থেকে অনেক বড় হয়ে যাবে। বিয়োগ করলে দেখো 6 থেকে 9 3 গিঁটে, এখানেও তাই 6 থেকে 9 3 গিঁটে। এটাকে আবার ঘিরে দাও, এই 66টা এখানে চলে আসবে। দেখো এইবার কিন্তু আমাদের মিলে যাবে, 33কে 2 দিয়ে গুণ করলে 66 হয়। দেখো 3 দুগুণে 6, 3 দুগুণও 6, মিলে গেছে। তাহলে এই যে 33, এবার এই 33 দিয়ে বাকি যে সংখ্যাটি রয়ে গেছে এটাকে আবার একবার ভাগ করতে হবে, 286। তাহলে এইখানে আমি লিখছি 286, তাকে ভাগ হবে কত দিয়ে না, 33 দিয়ে। দেখো প্রথমেই কত দিয়ে ভাগ করলে মিলবে, দুটো সংখ্যা ধরলে হচ্ছে 28, এখানে দুটো সংখ্যা 33, তাহলে ছোটো হচ্ছে, 3টি একসাথে ধরতে হবে আমাদের। তো 3টে যদি ধরি, কত খাওয়ালে মিলবে, 8 খাওয়াবো আমরা। 9 ধরলে কিন্তু বেশি হয়ে যাবে, দেখো 8 দিয়ে গুণ করে 3 8 24 4, হাতে 2, 3 8 24 আর 2 26। বিয়োগ করব 4 থেকে 6 2 গিঁটে, 6 থেকে 8 এখানেও 2 গিঁটে, এই দিকটা মিলে গেছে। দেখো 22, 22কে এইভাবে ঘিরে দিয়ে এখানে 33 চলে এলো। আচ্ছা, এইখানে দেখো 1 খাওয়াবো আমরা, 2 ধরলে বেশি হয়ে যাবে, 22 1 22। বিয়োগ করতে হবে 2 থেকে 3 1 গিঁটে, 2 থেকে 3 1 গিঁটে, 11। একে আবার এইভাবে ঘিরে দিয়ে 22টা এখানে চলে এলো। দেখো এইখানেতে 11 2 22 আমাদের মিলে যাচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি কি আমরা, এইটা হবে লসাগু, এই গসাগু 11টা, বুঝতে পেরেছো। তাহলে এখানে লিখব যে 165 264 ও 286-এর গসাগু সমান এই 11, বুঝে গেল। এবার এফেরটা দেখো, এইখানে সংখ্যাগুলো কিন্তু অনেকটা বড় বড়, 906
1510, 1057, তাহলে আমরা কি করব? ওই ভাগ পদ্ধতিতে এটাকে সমাধান করব। তো তাহলে কাকে দিয়ে ভাগ করব? দেখো 906কে দিয়ে। এবার দেখো কোন সংখ্যাটিকে ভাগ করব বলো তো? আমি বলেছি কি সবথেকে ছোটোটা দিয়ে ভাগ করতে হবে মাঝারিটাকে, আর শত লাস্টে হয় সবথেকে বড় সংখ্যাটিকে ভাগ। তাহলে দেখো এইখানে কিন্তু এইটা থাকলো, এটা কিন্তু হবে না, আমরা ভাগ করব এই সংখ্যাটিকে 1057, কারণ এটা হচ্ছে মাঝারি। দেখো 906 দিয়ে প্রথমেই আমরা তাহলে 1 খাওয়াবো, কারণ 2 ধরলে অনেক বেশি হয়ে যাবে। এখানে 906 বিয়োগ করব, 6 থেকে 7 1 গিঁটে, আর এখানে 0 5 আছে, 5টা নেমে যাবে। 9 থেকে 10 1 গিঁটে, হাতে 1 থাকবে, 1 1 মিলে গেল। তাহলে 151, একে এবার ঘিরে দেবো। 906 এখানে চলে এলো। দেখো এইখানেতে আমরা কত খাওয়াবো? এখানে খাওয়াতে পারি আমরা যদি 7 ধরি, কত হবে? 7 থেকে 7, 7 ধরলে বেশি হয়ে যাবে, আমরা 6 ধরতে পারি, ঠিক আছে? দেখো 6 ধরলে 6 1কে 6, 5 6 30, 0 হাতে রইল 3, 6 1কে 6 আর 3 9। দেখো এটা মিলে গেছে। তাহলে এইখানে কত হলো? 151। এবার এই সংখ্যাটিকে দিয়ে এখনও যে সংখ্যাটি রয়ে গেল তাকে ভাগ করব 1 5 1 0, 151 দিয়ে হলো। দেখো তাহলে আমরা প্রথমে যদি 3টে সংখ্যা ধরি, 151 আছে, এরও 151, তাহলে 1 খাওয়ালে মিলে যাচ্ছে প্রথমেই 151, 0টা ছিল নামিয়ে দাও। এবার কাজ কি? তাহলে এখানে আমরা একটা 0 খাইয়ে 0 মিলিয়ে দেবো। তাহলে এইখানেতে আমাদের গসাগু বেরোলো 151, বুঝতে পেরেছ? তাহলে এটা এখানে লিখব 906 1 5 1 0 ও 1057 এর গসাগু সমান 151, বুঝতে পেরেছ? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।